গাছ ভিতরে ক্রেস্টটা দেখো কি লেভেলের ভিড়। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। গীতার যে শেষ শ্লোকটা, শ্রীমদ্ ভগবত গীতার শেষ শ্লোকটা আমরা 3 বার পাঠ করব। নমস্কার, আমি আকাশ। আমার আর একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। সো ফাইনালি কিন্তু বেরিয়ে পড়েছি ব্রিগেডে যাওয়ার জন্য। আর আজকে আমি কেন ব্রিগেডে যাচ্ছি তোমরা সেটা অনেকেই থাম্বনেল আর টাইটেল থেকে বুঝেই গেছো। আর যারা বুঝতে পারোনি তাদের জন্য একবার বলে দিই, আজকে ব্রিগেড ময়দানে এক ঐতিহাসিক সম্মেলন হতে চলেছে, লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ। তো সেই অনুষ্ঠানটাই আমি ভিজিট করতে যাচ্ছি। সো পার্সোনালিভাবে কখনো গীতা পাঠ করার সৌভাগ্য হয়ে ওঠেনি, বাট এই সুযোগটা আমি ছাড়তে চাই না। তো তাই শীতের এই কুয়াশা ভরা সকালে আমি বেরিয়ে পড়েছি ব্রিগেডের উদ্দেশ্যে। আমাদের স্টেশন থেকে 7:10 একটা ট্রেন রয়েছে, ওই ট্রেনটা ধরে যাবো কলকাতাতে, দেন ওখান থেকে বাসে করে ময়দান। চলো ব্লগটা দেখতে থাকো। গীতা পাঠের এই অনুষ্ঠানটা তোমাদের সাথে পুরোটা শেয়ার করার চেষ্টা করব। তো দেখি কতটা কি শেয়ার করতে পারি। সো চারিদিকে দেখতে পাচ্ছ কেমন কুয়াশাটা পড়েছে। সো কলকাতাতে যাবো, তাই কিন্তু প্রথমেই টিকিটটা কেটে নিতে হবে, তাহলে একবার মামাদের চক্করে পড়লে পুরো 250 টাকা গ্যাচ্চা। তাই সেই রকম ধরনের কোনো রকম ফাইন আমি দিতে চাই না, তাই প্রথমে টিকিটটা কেটে নেবো। সো ফাইনালি টিকিট কাটা কমপ্লিট। আর স্টেশনে এসে দেখছি প্রচুর ভক্তের সমাগম কিন্তু আমাদের স্টেশন থেকেই শুরু হয়ে গেছে। মানে আমাদের এলাকা থেকে প্রচুর লোক কিন্তু যাচ্ছে এই ময়দানের এই লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানে। সো আজ ফাইনালি কিন্তু আমরা শিয়ালদাতে চলে এসেছি। আর শিয়ালদা স্টেশনে শুধু কত ভক্তের সমাগম, শুধু চারিদিকে দেখো। তো ফাইনালি গাইস, এখন আমাদের শিয়ালদা থেকে বাস ধরে ময়দানে যেতে হবে। তো চলো প্রথমে বাসে উঠে পড়ি। সো গাইস, একটা কথা বলি, সময় যতটা বাড়ছে ভিড় কিন্তু ঠিক ততটাই পরিমাণে বাড়ছে। কিন্তু আমরা কিন্তু শিয়ালদা থেকে বাসে করে ময়দানে যাচ্ছি না, আমরা সবাই হেঁটেই যাচ্ছি। প্রথমে ভেবেছিলাম বাসে করেই ময়দানে যাবো, যেহেতু 8 থেকে 80 সব ধরনের সদস্য এই গীতা পাঠে অংশগ্রহণ করেছে, বাট সবাই হেঁটেই যাচ্ছে, তাই আমিও হেঁটে যাচ্ছি। সামনে যেমনটা দেখতে পাচ্ছ গাইস, সবাই কিন্তু দলে দলে হেঁটেই যাচ্ছে। তবে হেঁটে যাওয়ার মজাটাই আলাদা, একসঙ্গে এইরকম অনেক সদস্য একসাথে একজোট হয়ে রোড শো করতে করতে যাওয়ার মজাটাই আলাদা। সো গাইস, ফার্স্ট টাইম হেঁটে হেঁটে ধর্মতলা চলে এলাম। এই দেখো ধর্মতলার সেই বিল্ডিং, ঘড়ি বিল্ডিং। তবে একা আসলে অনেকটা সময় মনে হতো, অনেকে একসাথে রোড শো করতে করতে এলাম বলে যেন একদম নিমিষের মধ্যেই চলে এলাম শিয়ালদা থেকে ধর্মতলা। আর ধর্মতলা চলে এসেছি মানে এখান থেকেই তো ময়দান একদম কাছেই, আর কিছুটা গেলেই ময়দান। চলো ময়দানে গিয়ে এবার দেখা হচ্ছে। তবে গাছ আজকে কিন্তু ময়দান প্রাঙ্গণে সনাতনীদের বিরাট জনজোয়ার তৈরি হবে। সো গাছ, ময়দানের ভিতরে প্রবেশ করার জন্য কিন্তু লাগবে প্রবেশপত্র। কিন্তু আমার প্রবেশপত্র কোথায় গাছ? এই যে আমার প্রবেশপত্র। তো চলো ভিতরে ঢুকে তোমাদেরকে ভিতরের সব কিছু দেখাচ্ছি, ব্লগটা দেখতে থাকো। আর শুধু ভিড়টা দেখো গাছ ময়দানের বাইরে। সো গাইস, এই হচ্ছে ময়দানের ভিতরে প্রবেশ করার
লাইন, তো এই লাইনটা অতিক্রম করে এবং ওখানে নির্দিষ্ট জায়গায় গেট রয়েছে, সেই গেটে এই প্রবেশপত্র শো করিয়ে আমাকে কিন্তু ভিতরে ঢুকতে হবে। তো চলো যাওয়া যাক ভিতরের দিকে। সো গাইস, ফাইনালি ময়দান প্রাঙ্গণের ভিতরে ঢুকে গেছি আর সামনের দিকে যাওয়ার চেষ্টা করব। সামনের দিকে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। গাইস, ভিতরের ক্রেজটা দেখো, কি লেভেলের ভিড়। চারিদিকে শুধু ক্রেজটা দেখো গাইস, প্রচুর লেভেলের ভিড় হয়েছে চারিদিকে। সামনের দিকে গিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। ফার্স্ট টাইম এইরকম ফিলক ট্রাই করলাম, আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওতে। আর চলো সামনে গিয়ে পুরো ইভেন্টটাই তোমাদের সাথে শেয়ার করবো। আজকে ব্লগটা দেখতে থাকো। সামনে শুধু কি লেভেলের কেসটা থাকো গাইস। প্রচুর প্রচুর লেভেলের ভিড়। গাইস, এই মুহূর্তে কিন্তু শোভাযাত্রা করে আসছে আমাদের সামনে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এখন আপাতত এখানে এসে দাঁড়িয়েছি আর গীতা পাঠের অনুষ্ঠানটা একটু পরে থেকে শুরু হবে। এখন হচ্ছে নানা রকম দেশাত্মবোধক গানের অনুষ্ঠান। এর থেকে কিন্তু বেশি আর যাওয়া যাচ্ছে না, মানে পুরো প্যাকটা হয়ে গেছে চারিদিকে, প্রচুর ভক্তের সমাগম হয়েছে যেমনটা দেখতে পাচ্ছ ভিডিওতে। তো তাই আমি এখানে দাঁড়িয়ে তোমাদেরকে যতটা দেখাতে পারছি দেখো গাছ। ওই দেখো এখন এসছে সুকান্ত মজুমদার। দিলীপ ঘোষ চলে গেল আর এখন রোড শো করতে এসছে সুকান্ত মজুমদার। তো আমাদের কাছে এই সাইড দিয়েই যাবে, যখন তোমাদেরকে দেখাবো। চলো দেখতে থাকো। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। চলে যাই এই দাদা একটু বাটুন না চলে যাই। দাদা একটু লুজ দিন না ভাই, আমি বেরিয়ে যাবো। চাপ আছে ওপরে, আমি বেরিয়ে যাই। বেরিয়ে যাবেন তো বুঝতে পারছি, পিছনে চাপ আছে তো। হ্যাঁ, শুরু করুন, শুরু করুন।
কিন্তু সামনের দিকে চলে এসেছি, একদম স্টেজের সামনের দিকে। हरे हरे सनातन धर्म की सनातन धर्म की জয় सनातन धर्म की জয়। গাছ মাঝখানে ছিলাম, আরো সামনে যাওয়ার চেষ্টা করছি। ब्रह्म परमात्मा नित्य शुद्ध बुद्धि मुक्त स्वभाव परमात्मा, उससे अवतार, अवतार से व्यक्त हुई है सृष्टि। গাছ মাঝখানে বসেছিলাম, বাট ওখানে কিছু দেখা যাচ্ছে না বলে একদম সামনের দিকে চলে এসেছি। গীতা পাঠও শুরু হয়ে গেছে, চলো তোমরা দেখতে থাকো। গীতা পাঠ একটু করে নিই। শঙ্কর মহারাজ আপনি আরতির ব্যবস্থা করেন। শঙ্কর মহারাজ আরতির ব্যবস্থা করেন। আমরা গীতার যে শেষ শ্লোকটা, শ্রীমদ্ ভগবত গীতার শেষ শ্লোকটা আমরা 3 বার পাঠ করব। আমরা 3 বার পাঠ করব। একদম লাস্টে দেখুন আমাদের যে ছাপা হয়েছে, একদম গীতার যে লাস্ট শ্লোকটা ছাপা হয়েছে, ওটা সবাই খুলে 3 বার একসঙ্গে পাঠ করব। সো গাইস এই মাত্র গীতা পাঠ কমপ্লিট হলো, তো এখন শুরু হবে আরতি। তো চলো তোমাদেরকে একটু আরতিটা দেখাই। সামনে শুরু হচ্ছে গাইস আরতি, জুম করে যতটা দেখাতে পারছি দেখতে থাকো। গাইস একটু সামনে থেকে আরতিটা জাস্ট দেখতে এসেছি, কিন্তু এখানে রয়েছে প্রচুর ভিড়, চারিদিকে যেমনটা দেখতে পাচ্ছ। গাইস ব্লগের শেষ মুহূর্তে, অনুষ্ঠানের শেষ মুহূর্তে আমি একদম চলে এসেছি স্টেজের একদম সামনে। ফুল ফুটবে না, হিন্দু সংখ্যাগরিষ্ঠ না থাকলে আপনার ঘাস ফুল ফুটবে না, হিন্দু সংখ্যাগরিষ্ঠ না থাকলে আপনার কাস্তে হাতুড়ি তারা থাকবে না। আর তাই হিন্দু সংখ্যাগরিষ্ঠতা বজায় রাখার জন্য আমি তাদের আমন্ত্রণ জানাচ্ছি, যাদের শক্তি আছে, যাদের সামর্থ্য আছে, আর একটি করে সন্তানের জন্মদান করে হিন্দু সংখ্যাগরিষ্ঠতা। গাইস এখান থেকে শুধু স্টেজের ভিউটা একবার দেখো, স্টেজটা শুধু কি লেভেলের বানানো হয়েছে। सबको प्रणाम, सबको मजा आ रहा है। বড় বড় লাইভ কনসার্ট যেসব স্টেজে করা হয়, একদম সেই কোয়ালিটির স্টেজ এখানে করা হয়েছে। आए बाहर से हमारे जज, वो कुछ बोलना चाहते हैं आपको, वो शायद अंग्रेजी में बोलेंगे, बाद में हम आपको इसका हिंदी और बंगाली आपको भी दे देंगे। हम लोग यहाँ पे प्रेस रिलीज में आपको इसका डॉक्यूमेंट दे देंगे। সো ফাইনালি গাইস গীতা পাঠের অনুষ্ঠান পুরোপুরি শেষ। তো যাই হোক এখন আমি বেরিয়ে যাচ্ছি বাড়ি যাওয়ার জন্য। সো গাইস গীতা পাঠ তো শেষ, আর খাওয়ার ব্যবস্থাও করা হয়েছিল, বাট এত লোক হয়েছে, মানে টোটাল লোক হয়েছে এখানে লক্ষ কণ্ঠে গীতা পাঠ যেহেতু, কিন্তু টোটাল লোক হয়েছে 1,37,000 মতো। তো এত লোক হয়েছে, খাবার সব শেষ হয়ে গেছে। খাবার পাওয়ার একটা আশা ছিল, বাট পেলাম না। যাই হোক আজকে আমার ব্লগটা এই পর্যন্তই। ব্লগটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিও, আর চ্যানেল যদি নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে আগে সদস্য হয়ে যাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।